ঘুম পাচ্ছ নাকি? খুব ঘুমাচ্ছ? আহ, আমি তাই তো বলছি যে আমি 6 মাসের আইডিয়া করে আমি কি করলাম, 1 বছর আর 6 মাস করেছি যাতে বাচ্চাটা পড়তে পারে। আমার আইডিয়া মিস্টেক হয়ে গেল, আমি ওটাই ভাবছি। তোমারটা হতে পারে কেন বলো তো, এম সাইজ দিয়েছি তো, একটু তুমি পাতলা আছো, তাই একটু একটু 19-20 হতে পারে। হুম। তুম- তোমার ড্রেসটা একটু 19-20 হতে পারে, কেননা তোমারটা তুমি হয়তো ঢোলা পড়তেও না পারো, টাইট করবা, মেয়ে ছেলে। ছেলের ড্রেসটা আমি বলছিলাম মিস্টেক কি করে হয়। কতি পড়ে আছে আর কত জিনিস ছিল। দেখলাম ভিডিও, ভিডিও পাঠাচ্ছ যে দেখলাম, আমি বলছি তো আমার ড্রেসটাই তো পাঠাচ্ছি, আমি যেটা কিনে দিয়েছি। হুম, সেদিন ওইটা পরে দেবে, আরো ড্রেস যাবে না। কিছুদিন দাঁড়াও, আমার শুধু এদিকে কাজটা হয়ে যায়, জমিটা রেজিস্ট্রি করাটা। তারপর কত জামা লিবাদে তুমি দেখেছিলে, প্রতি প্রতি সপ্তাহে ধরলে একটা দুটো করে জামাতে যাইতে দেখবে এরকম। পরের ছেলে, পরের ছেলের বাবা ডাক শুনবো তো, দেখতে হবে না ভালো করে, ছেলেকে ভালোবাসতে হবে না। হুম, আব্বা বলবে, নিজের আব্বাকে আব্বা বলবে না, আব্বাকে আব্বা বলবে, তাহলে বুঝতে পারলে। এর চাইতে আর ওকে সাজা কি দেবো বলো, এটাই ঠিক সাজা আছে ওর পক্ষে। বলছি ওকে সাজা দেওয়া এটাই ঠিক আছে। কেননা ও আমাকে মা তুলে গাল দিয়েছিলে, 2 দিন গাল, 2 দিন না 3 দিন দিয়েছে। আর ওর ছেলে আমাকে সারা জীবন আব্বা বলবে। তোমার তোমার জামাটা পুরো ঠিক আছে? সেলাই করতে হবে। কে ওটা দেখতে পেলাম না যে? কে ওটা? কি দাড়ি? আর আমার দাড়ি খুব বড় হয়, কদিন হলো, 3 দিন হলো না। দাড়ি খুব বড় হতে পারে আমার। চুল চুল কাটলাম কদিন হলো, বাড়ি যেতে যেতে। হ্যাঁ, আর 5-7 দিন আছে টাইম না, 7 দিনে তুমি দেখবা দাড়ি এত বড় বড় হয়ে গেছে। কত দাড়ি কাটবো, তোমাদের দাড়ি হলে ভালো হতো, আমাদের এক একজনের দাড়ির লেগে কত ব্লেড দিয়ে কাটিয়ে মারেছে, আর আমি দাড়ির লেগে বলছি এত দাড়ি কেটে দিয়েছে। আমার আমার বাবার দাড়ি দেখবা তো একবার পুরা চাপ। বলছে আমার আর বাবার দাড়ি একবার পুরো চাপ, চাপ দাড়ি, কোনো জায়গা বাকি নেই আমাদের দাড়ি বাড়াতে, দেখো। যাদের যাদের দেখবে একটু দাঁড়িয়ে থাকে না, তারা বেশি শয়তান লোক হয়, তো পরের হিংসা করবে, পরের ক্ষতি করবে। তুমি যাদের দেখবা গাল ভর্তি দাড়ি না, যে কোনো লোকে দেখবা যে পুরো গাল ভর্তি দাড়ি আছে, সে লোককে তুমি একটা উস্কানি দিয়ে দেখবা, তোমার কোনো ক্ষতি করবে না ভাই, কিছু বলবে না। হ্যাঁ, কারণ তাদের মধ্যে দয়া মায়া বেশি থাকে।
ওর বাবা জামাটা দিল না তোমাকে, জামাটা ঈদের বাজার করে দিল না? আর কদিন তো আছে। ওর ওর বাবা তোমাকে জামা দিল? তুমি যে হ্যাঁ বললে, আবার মিথ্যা কথা। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে ওর বাবা কি তোমাকে জামা টামা দিল, তো তুমি কি বললে হ্যাঁ দিল, তাই বললে। তো তুমি হ্যাঁ বলো কেন তাহলে সব কথায়? আগে কথা বুঝবা, দরকার হয় যদি বুঝতে না পারো আরেকবার রিপ্লে করবা যে কি বললে বলো, তাহলে আমি বলবো, তারপর তুমি বুঝে তারপর করবা। মানে আজ অব্দি দেয়নি একটা স্বামীর জিনিস। খালি একটা অতদিন ধরে। আর আমার সাথে কদিন প্রেম করা এলো, চলে এলো ড্রেস। আবার আবার তো বুকিং করেছি, ছেলেরা তোমার দুজনারই যাবে। হুম, ঠিক আছে। খাবার খাইনি, খাবো, খাওয়ার টাইম ঠিক আছে। খাওয়ার বলি না, যখন মন কেন খাই না। আমি আমাদের কথা কি জানো, গরিব হতে পারি কিন্তু মানুষের সম্মানের দিকে খেয়াল খুব রাখি। আমার কথা, আমার আমার সামনে যদি কেউ তোমার মা বাপকে গাল দেয়, তো তাকে আগে থেকে বলে রেখো যে ভুল করে গাল দিস না, তাহলে সে তখন বলবে না কিছু, কিন্তু পরে তোকে ছেড়বে না সুযোগ পেলে। না, সত্যি কথা বলে দিচ্ছি আমি, কেননা তোমার মা বাবা হোক আর আমার মা বাবা হোক, কিন্তু গাল দিলে আমি কিন্তু ছেড়বো না তাকে, তুমি যতই মানা করো তখন। তার লাগে যে গাল দিবে তাকে আগে তো বলে দিবা যে আমার স্বামীর সামনে তুই আমার বাপ মাকে গাল দিস নি। আর যদি গাল দিস, তাহলে ও কিন্তু শান্ত ছিল, কিন্তু তোকে পরে যে তোর কি করবে আল্লাহ জানে। তুই বুঝতে পারবি না, স্বাধীন গাছের পোকার মতন ভিতর খাইলবে, আর ঝড়ে এসে ফেলে দিবে, কার নাম ঝড়ে বাতাসে এসে আমার গাছটা ভেঙে দিল। হম। কিন্তু ভিতরে যে উপরে গিয়ে তোকে খাইলবে তুই বুঝতে পারবি না। তার লাগে বলছি যে আমার মা বাপকে গাল দিলে একটু সাবধানে দিস, তাই সে যেই দেখ। আমার কথা হলে আমার বাবা মা যতই খারাপ হোক, তোমার মা বাবা যতই খারাপ হোক, আমাকে যতই শাসন করুক, যতই উল্টা পাল্টা বলুক, হাজার হলে আমাদের বাবা মা, তাই কি না? হুম। তাহলে আমার বাপ মা যে মা জন্ম দিয়েছে সে মাকে গাল দিবে আমি ছেড়ে দেবো? কত কাপুরুষ এখনো হয়নি এখন। হুম। তোমার তোমার মাকে যেভাবে গাল দিয়েছিল, তুমি আমাকে রেকর্ডিং করে পাঠাইছিলে না, আমার হয়তো আরো রাগ বেশি হয়েছে। আমার মাকে তো যা গাল দিয়েছিস, তুই তাহলে নিজের শাশুড়িকে বুঝিয়ে এই নোংরা নোংরা ভাষা, আর নিজের মাকে, যার বেটির সাথে তুই সম্পর্ক করছিস, যার বেটির কাছে শুয়ে থাকছিস, তার বেটিকে তুই, তার মাকে উল্টা পাল্টা গাল তার। ওর মাথায় একদিন বাজকা বেড়ে যাবে যেদিন জানতে পারবি। তুমি এটা জেনে রেখো। তুমি একটা জিনিস জানে রাখো, শোনো আমি তোমাকে বলি, কোনোদিন কারো তালে পড়ে বাই করে ওই বিষ খাইতে গলা দড়ি দিতে সব দুর্ঘটনা করতে যাবে না, কেন? ওরকম যদি করার ইচ্ছা থাকে তাহলে আপনার প্রেম করো না, হটে যেতে পারো। হুম। কারণ আমি ওরকম প্রেম চাই না। আমি যেমন তোমার ভিডিও ছেড়েছি, ইয়া করেছি, তুমি পারমিশন দিয়েছো ছেড়েছি, বুঝতে পারলে? এত তুমি দোষ দিতে পারবে না। আমি প্রেম কিন্তু লুকিয়ে করিনি। আমার বুকে সাহস আছে বলে গোটা, আমি চাচ্ছি আমি গোটা ইন্ডিয়া দেখো, আমার বাড়িও দেখো, তাই কি না? আমার ছাড়ার মানেটা কি? আমার বাড়িতে তো দেখবে লোক। তো তাহলে আমি যদি তোমার ক্ষতি করার ইচ্ছা হতো, তাহলে তুমি আমাকে কবে মেলা মেলা খারাপ খারাপ ফটো পাঠাইছি পাঠাইছি, তোমাকে ব্ল্যাকমেল করতে পারতো না? হুম? তোমাকে যেমন সেদিন বললো যে টাকা পাঠাও, তুমি পাঠাইলে না। আর যদি তোমাকে ব্ল্যাকমেল করতো টাকাটা পয়সা দেখ, তুমি দিশাবে দেখ না। আমি যদি বলতো টাকা যদি না দিস তোর ফটো আমি নেটে ছেড়ে দেবো, এই করে দেবো, তোমাকে দৌড়িয়ে তোমাকে বিগাড়ে টাকাটা ছেড়ে দিতে আমার অ্যাকাউন্টে, হতো না? হুম? কিন্তু আমি একটা জিনিস বুঝি কি জানো, আমার বাপ মা আমাকে পড়ালেখা করাইছে, ভালো করে মানুষ করাইছে, কারো ক্ষতি করার জন্য না, তাই কি না? আমি এমন ছেলে যদি একজনের বাড়িতে একবার জিনিস চাহানো তো যদি না পাই, তো তার বাড়িতে জীবনে কিছু চাহাবো না। তোমার কাছে যখন একবার চালছি,
তোমার কাছে একবার চালছে কিনা? একবার তোমার কাছে একবার টাকা চালছিলাম কিনা? পাইনি। আর জীবনে তোমার কাছে চাওয়াবো না আমি। তুমি যদি আমাকে বলো না যে 20 লাখ টাকা দিব তোমার অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট নাম্বারটা দাও, তোমাকে আর জীবনে দিব না। কারণ আমার এইটুকু মানে কেমন বলতো, একবার আমি যে মানুষের কাছে মানে হাত পাতবো, সেখান থেকে যদি একবার না পাই তো দ্বিতীয়বার আর পাতবো না জীবনে। সে যতই অভাব হওয়া, যতই টেনশন হোক। আমি একটা কি জিনিস বলি জানো, আজ তোমার কাছে আমি টাকা নিবো, আমাকে এনি টাইম তৈরি থাকতে হবে, আমাকে এনি টাইম তৈরি থাকতে হবে যে ও কখন চাবে আমাকে দিতে হবে, হবে কি না? পরের জিনিস নিয়ে শুধু খাওয়া না, তাকেও দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে না? কি হলো? তো ওই জন্য আমি, যাক, ভালোই হলো টাকাটা চাহাতে। একটা জিনিস হলো কেমন বলতো, তোমার কাছে চাইলাম বিপদ আপদে, এবার যদি কোনোদিন বিপদ আপদ হয় তো একটা জ্ঞান থেকে গেলো যে ওদিকে আমি কোনোদিন চাইলে সাহায্য পাবো না, তার মানে আমার আর চাহানোর প্রয়োজন নাই, এরকম টেনশন থাকবে। এটা হলো বেস্ট বুদ্ধি। তুমিও ভালো করলে একালে, আমার নিজের পায়ে নিজে ক্ষমতা করতে হবে। তোমাকে খারাপ বলবো না, কারণ তুমি ভালো করেছো। কারণ তুমি ওখানে আমাকে শিক্ষা দিলে যে নিজের পায়ে নিজে দাঁড়াও, অপরের লিয়ে না। এগুলো হচ্ছে একটা শিক্ষার দিকে পড়ে। আমি যদি খারাপ উদ্দেশ্য লিখতাম যে দিল না, ইয়া দিল না, তাহলে এটা খারাপ হতো। কেন বলতো? এটা আমাকে বুঝতে শিখতে হবে যে আমার কাছে যদি পকেটে পয়সা না থাকে কেউ আমাকে উদ্ধার করবে না, তাই না? এটা হচ্ছে একটা শিক্ষা পাওয়া বলে, এটা শিক্ষা পাওয়া বলে। আমি না তখন, আমি তো বুঝে গেছি যে তুমি মানে ছেড়ে বেড়া কেন বলতো? যখন বলেছো না যে অ্যাড্রেস লাগে, আমার তখন ব্রেন আর কাজ করে না, বলছি অ্যাড্রেস তো আজ অব্দি আমরা এত টাকা লেনদেন করি, কোনোদিন তো কোনো অ্যাড্রেস চাই না, তো অ্যাড্রেস চাটা মানে কি? আর অ্যাকাউন্ট নাম্বার দিলে তো পুরো ডিটেলস বেরিয়ে চলে আসবে তার। যেমন একটা মোবাইল নাম্বার থাকলে কার নামে সিম আছে কি আছে পুরো ডিটেলস বোঝা যায়। তো ওরকম অ্যাকাউন্ট নম্বরটা যখন আমি দিব, কথা বলেছি, কি কি ডকুমেন্টস দিয়েছি, পুরো ডিটেলস ওখানে শো হবে, সামনে আসবে। আমি তাহলে বলছি যে ও আমাকে বোকা বানাইলো, আমি চুপচাপ থাকি না, বলছি সময় আসুক তারপর বুঝতে পারবো। হয়তো আমি ভাবছি এক, আবার হতে পারে অন্য, তাই কি? আমি একটা জিনিস ভাবছি, কাজটা তুমি উল্টা করছো, এরকম তো হতে পারে মানুষের ক্ষেত্রে। মানুষের ভাবনার সাথে কল্পনার এক কথায় মিল নাও খেতে পারে। ওই জন্য আমি বললাম যে দেখি কি করছে, তারপর দেখলাম। তারপর তুমি যখন বলেছো না যে ব্যাংকে গেছিলাম দেয়নি, তখন আমি বুঝে নিয়েছি সন্দেহ করে ফেলছি। দেখো এমন কোনো পৃথিবীতে ব্যাংক নাই যে তার টাকা তাকে দিবে না সিগনেচার ছাড়া। হুম। প্রতিটা ব্যাংকে না আমার টাকা আমারই, আমার সিগনেচার করেছি, তোমাকে টাকা দিতেই হবে, টাকা দিবেই ব্যাংকে। কারণ হ্যাঁ, তুমি যদি তোমার বাড়ির লোকের টাকা যদি তুলতে যাও, তখন তোমাকে বলবে হয়তো আধার কার্ড নিয়ে এসো, পাস, মানে জয়েন্ট অ্যাকাউন্ট যদি থাকে, তেভাবে বলতে পারে। মানে তোমার স্বামীর সাথে তোমার অ্যাকাউন্ট বা তোমার বাবা মার সাথে যদি অ্যাকাউন্ট থাকে, তাহলেই বলতে পারে যে তুমি প্রমাণ নিয়ে এসো। কেননা তখন দুজনের অ্যাকাউন্ট, পয়সাটা দুজনায় রেখেছো, তাই কি না? তুলছো একজনায়। ওগুলা জয়েন্ট অ্যাকাউন্টে হয়, এটা আমি জানি। তুমিও মনে মনে বলছো যে কার সাথে চিটারি করতে গেলে, যে কার সাথে চিটারি করতে গেলে তাই বলছো নাকি? বলো। তুমি একটা কথা বলবা, সত্যি না মিথ্যে বলবা? তোমার ধরলাম স্বামী যদি বলে যে আমি ছেড়বো না, তাহলে তুমি কি করবা?
করতে বললে যে আমি ছেড়বো না, তাহলে কি করবা? একদম সত্যি। তুমি তো ছেড়েই দিয়েছো, আবার তুমি কি ছেড়বা? তুমি তালাক দাওনি, আমার কাছে প্রমাণ নাই, ভিডিও নাই। ওই জন্য তোমাকে প্রশ্ন করলাম যে তুমি তো তালাক দিয়েছো, তা আমার কাছে প্রমাণও আছে, সবই আছে। ইসলাম অনুসারে তোমাকে আবার বিয়ে করতে হবে। ওই জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি করবে। তুমি যে ছেড়ে দেবো, তুমি ছেড়েই তো দিয়েছো। তুমি একটা না দুইটা না, আমার কাছে তিন তিনটা ভিডিও আছে, প্রমাণ আছে। হুম। কিন্তু তোমার বাবা মা তোমাকে বললে তুমি কি করবে তখন? ওই জন্য প্রশ্ন করলাম। তুমি মেসেজে লিখে পাঠাওনি যে এক কথা কেন ঘুরিয়ে বারবার বলো? কোনো কোনো সময় মানুষকে এক কথা বারবার বলতে হয়। যেমন একটা মানুষকে যখন প্রেম করছি, তো সে আই লাভ ইউ বলেনি, আমি তোমাকে ভালোবাসি বলছে না, তার পিছনে ঘুরতে থাকো 1 বছর 2 বছর 6 বছর। যদি সত্যিকারে ভালোবাসো, তাহলে সে একদিন না একদিন সাড়া দিবে। হুম, দেবে কিনা? যে ছেলেটা তো আমার পেছনে কুকুরের মতন ঘুরছে, এত ভালোবাসে আমাকে, যে আমার পেছনে বারবার ও একটা আমার পেছনে একটা জিনিস এলে ঘুরছে, তো যাক ছেলেটাকে ভালোটা বেশি ফেলি, তাই কিনা? তো ওরকমই একটা মানুষকে বারবার বারবার বুঝাইতে বুঝাইতে কি হবে তার মনে, যে ধাক্কা খাবে। আমি তো মনে করলে 1 মিনিটে করে দেবো। যখনই দিব যে ভিডিওটা তোমার স্বামীকে ট্রান্সফার করে দিলে কি করবে? আমার স্বামী বউ তো আমাকে ছেড়ে দিয়েছে। তখন কাঁদে বেড়াবো, কাঁদে বেড়াবে কিনা? কিন্তু আমি ওরকম করবো না, কেন বলতো? আমি দেখতে চাই যে তুমি কি করছো। আমি যদি ভিডিওটা ওকে দিয়ে দিই, ও যদি জানতে পারে যে ছেড়ে দিয়েছে, তাহলে তো ও ঠান্ডা হয়ে গেল। কিন্তু তুমি কি করছো ওটা আমাকে দেখতে হবে। এই যে আমি বারবার বুঝাচ্ছি, আর তুমি বারবার মেসেজে লিখছো যে একই প্রশ্ন, তো একই প্রশ্নের উত্তর আমি কি পাচ্ছি, ও সময় এলে বুঝবো। তুমি একটা কথা বলো, তোমার বাবা, তোমার তোমার সাথে যদি আমি বিয়ে নাই করতাম, তোমার কাছে যদি আমি নাই করবো, তাহলে তোমার ভিডিও ভিডিও আমি এত এত ঢালে বেড়াইতাম? হ্যাঁ? তোমাকে প্রেম করছিলাম, লুকিয়ে রেখে তু পরে তোমার তোমার স্বামীর উপর যদি রাগ থাকতো আমার, কি না, যে তোমার বললি প্রতিশোধ নিতু, তাহলে কি করতো? তুই আমি অমুক জায়গায় ডাকছি তোকে, আয়, তোমাকে ডাকে খারাপ কিছু করে দেবো না, যা তুই বের, তাই কি না? তোমাকে বাধ্য ভয়ে আসতে হতো। কিন্তু আমার ওইসব ধান্দা নাই, আমার তো ধান্দা আছে তোমাকে নিয়ে সংসার করার। হুম? আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছি, হ্যাঁ। প্রতিশোধ তো নিবই। প্রতিশোধ কেমন নিবো? ওর কাছ থেকে ওর ছেলে কাটিয়ে নিবো। ছেলে তো কেউ রুখতে পারবে না। একমাত্র তুমি যদি আমার সাথে শয়তানি না করো, তাহলে কেউ রুখতে পারবে না। তোমরা দিয়ে ঘুরিয়ে দিলে কি না, তোমরা ঘুরিয়ে দিলে আমি কেস করবো যে ওর মা থাকতে পারছে না বাচ্চা ছাড়া, বা ছোট বাচ্চা মানুষ সবাই কি করে। এখন 2 বছর 3 বছর থাক, তারপর নিয়ে যাবে, 2 বছর থাক বলি তো বাস হয়ে গেল। ওই 2 বছর ওর প্রত্যেকদিন ওর ছেলে আমাকে আব্বা বলে ডাকবে, আর ওর মনে আঘাত লাগবে না? ও কাফের হলেও যদি কাপুরুষ হয়, তাও ওর মনে আঘাত লাগবে যে ওর ছেলে পর আব্বা বলবে। হুম? আমি সাজা দিলে মানুষকে ভালোবাসা দিয়ে দিই, গাল দিয়ে না। বুঝতে পারলে তো, আমার সাজা আছে এরকম। তোমাকে রাগ হলে কোনোদিন মারবো না, বুদ্ধিতে মারবো, কেমন বলো তো? কথা ডোজ দিব, তুমি বুঝতে পারবা। হাতের মার আমি বড় মনে করি না, এটা তো শক্তির বাহাদুরি হয়ে গেল। দুনিয়াতে তুমি সমান সমান যদি যুদ্ধা লাগিয়ে দাও, তবে একটা কমজোর আর একটা পালবান হবে, ঠিক আছে? যতই তুমি সমানে সমানে যুদ্ধ করতে দাও, হার জিতেরই দুনিয়া। হার জিতের দুনিয়া না। বলছি তুমি ধরলে যারা ঝগড়া করে, সবচেয়ে টপ দুই ফ্যামিলির দুটো ঝগড়া লাগা লাগিয়ে দেবে এক জায়গায়, তো দেখবে ওখান থেকেও একটা হার জিত বাড়াবে, মানে একজন হারবে একজন জিতবে, তাই কি না? দুজন সমান হবে? দুজন কোনোদিনই দুজন কোনোদিনই সমান হবে না। তো দুনিয়ার নিয়ম। ওকে ওকে যে কি কাঁদানায় কাঁদাবো, আর ওই যে পরের মাকে খুব করার ইচ্ছে তো। হুম। পরের মাকে খুব করতে ওকে মজা লাগে না, আব্বা বানানো লাগে। পরে বুঝবে যে কাকে কার গায়ে হাত দিয়েছিল। কারো ক্ষতি করলে আমি কেন বলো, আমি নিজে করি না কেন বলো তো? যে আমারও ঘরে বা মা বোন আছে, এই আছে। আজ তোমার আমি হয়তো ক্ষমতা দেখে ক্ষতি করে দিল,
কিন্তু আমার বাড়িতে যদি কেউ আমার ক্ষতি করে তো আমার কতটা মনে আঘাত লাগবে। আজ আমার যে মা-বাপকে যেমন গাল দিয়েছে, তার লাগে আমার এতটা আঘাত লাগছে যে আমি এত বড় প্রতিশোধ লিয়ে নিচ্ছি। বুঝে যাও। হুম? তাহলে যদি ধরলে আমি তোমাকে বিয়ে করছি, প্রেম করছি। এখন তোমার যদি ও তোমাকে যদি মারে আমার সামনে বা আমি হয়তো এখানে আছি যদি মারে তাহলে আমার কেমন রাগ হবে তুমি বুঝতে পেরেছো তো? তো তোমার স্বামী হয়তো গেল দিয়ে মারিয়ে দিল। ও তো জানে না যে তুমি ওকে ছেড়ে দিয়েছো। যদি তোমার গায়ে হাত তুলে তাহলে ওকে আমি কি করবো তুমি জানো কি? হুম? ওর কলেজে শুধু ছিঁড়ে ফেলবো আমি। আমি একটা কি জানো তো কারো ক্ষতি করি না। আর যদি কারো বাদে লেগে যায় তাকে ছেড়ে দিই। মানে তুমি কি জানো একদিনকার মারের চাইতে ধীরে ধীরে মারাটা বেশি ভাল লাগে আমার। কেন বলো তো? তোমাকে একদিন মারবো তো ওষুধ খেয়ে তুমি ভুলে যাবা। কিন্তু তোমাকে একটু করে মারবো তো তোমার চিরদিন মনে থাকবে যে কাকে হাত দিয়েছিল। আমাকে গ্রামে আমাদের গ্রামে না আমাকে দেখে সবাই ভয় করে। আমাকে দেখলে আমাদের গ্রামে সবাই ভয় করে। একে যদি খুজলি করিস তাহলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, একে লাড়বি না, এর সাথে ভালো ব্যবহার দেখাবি তো ভালো থাকবি। আর যদি একটু খুজলি করে দিস তাহলে বুঝতে পেরেছিস। আর তুমি আমাকে একটা কথা বলি, তুমি আর ওর কথা শুনতে দেবে না। তোমার বাবা-মা যদি বাড়িতে বাড়ি ফেরে তুমি আমাকে একটা ফোন মেরে বলবা যে বের করে দিয়েছে আপনি আমাকে নিতে এসেন। হ্যাঁ? বাস আদার্স তোমাকে কোনো টেনশন নিতে হবে না। আর যদি বলবা যে আমি কলার দড়ি দিব, মরিয়া দেবো, বিষ খাবো, তাহলে আমার সাথে প্রেম না করলেই ভালো। ওরকম প্রেম আমার দরকার নাই। আমি কথা হলো প্রেম বিয়ে করবো বলেই তো প্রেম করেছি। বিয়ে না করলে আমি একেবারে এমএক্স টাকাটা জোস, মোজ এতে ভিডিও ভাইরাল হয়ে গেল গোটা। হ্যাঁ? গোটা ইন্ডিয়াতে খেললো। এমনি দেখে দিলু আমি বিয়ে করবো না তো। তুমি বলো এমনি দেখানো আমি? যদি আমার বিয়ে করার নাই ইচ্ছা থাকতো, আমার যদি কোনো মনে খারাপ উদ্দেশ্য থাকতো আমি দেখাইতাম? না। তুমি আমাকে যেরকম সুযোগ দিয়েছো, সত্যি কথা বলছি। যদি আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য থাকতো আমি তো কি না করতে পারতাম বলো? তুমি বলো। কিন্তু আমাদের মধ্যে ওরকম পরিবেশ নাই বুঝতে পারলে তো? তুমি যদি তোমার যদি কোনোদিন ক্ষতি করে দিয়েছি না তুমি যদি খালি একবার আমার বাড়িতে ফোন করে বলে দাও তো আমাদের জীবনে বাড়িতে ঢুকতেও দিবে না। হ্যাঁ? আর ধরলেও ত্যায্য পুত্র করে দিবে। মানে বাড়িতে ঢুকতে দিবে না, বাপে বলবে না যে এটা আমার ছেলে না তাইলে। অল্লাহ বলি না যে তুমি আমাকে মারতে পারবে, সব কিছু করতে পারবে। তুমি যদি চাও যে আমার জীবনটাকে নষ্ট করে দেবে ২ মিনিট লাগবে না তুমি করে দিতে পারবে। শুধু একবার আমার বাবাকে ফোন করে নাম্বারটা নিয়ে, হ্যালো আপনার বেটা আমার সাথে প্রেম করছিল দিয়ে আমার ক্ষতি করে দিয়েছে। বাস তাহলেই হয়ে গেল। আর টেনশন নাই ওই বাড়িতে আর আমাকে ঢুকতে হবে না। বা শুধু একবার ইয়ার্কি করে বলে দাও যে আপনার বেটা সিগারেট খেয়েছে বা মদ খেয়েছে বলে দাও। শুধু একবার টিস মেরে বলে দাও। তারপর দেখো বাড়িতে ঢুকতে দেবে কি। জীবনে ঢুকতে দেবে না বাড়িতে যদি হাত পা ধরে দাও। আমি বিদেশে আছি লুকিয়ে মদ গাঁজা খাইতে পারবো না? হুম? আমি ধরলাম বিদেশে আছি যদি আমি এখানে মদ খাই কেউ দেখতে পাবে কি? কিন্তু আমি খাবো না কেন? কেন খাবো না? যে যদি বাড়িতে জানতে পারে তাহলে বুঝতে পেরেছো আমি শেষ। আর তুমি শাড়ি পরতে পারো না কি লাগে? একটা হলদে হলদে শাড়ি পরেছিলে সেদিনকে ভিডিওটা রেকর্ডিং করে ইউটিউবে ছেড়েছিলে কি না? ইউটিউবে একটা শাড়ি পরে হলদে শাড়ি পরেছিলে তুমি দেখেছিলে ভিডিওটা? ইউটিউবে একটা ভিডিও যেটা ছাড়া আছে আমাদের ওটাতে দেখবা একটা হলদে শাড়ি পরে কত সুন্দর লাগে দেখতে দেখো তো। শাড়ি পরে তোমাকে হেভি লাগে। কি হলো?
অডিও কলে কথা বলো, বাইরের লোকজন এসেছে তার জন্য বলেছি।